সারা এখন কোথায়? আমাকে জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা আপনার সমস্যা কি, কি চান? দেখুন ওই ভিডিওতে শুধু আপনি নেই, সারাও আছে। ওর ক্যারিয়ারও তো নষ্ট হবে, তার দায় কে নেবে? মা, ব্যাগটা আমাকে দাও। এসো। তুমি নিশ্চয়ই এখন অনেক টায়ার্ড। ডিনারে কি খাবে বলো তো? সিম্পল কিছু হলেই চলবে, যা খেলে তোমার মন ভালো হবে। আমার তো মন খারাপ না। তাহলে রাতে ড্রিঙ্ক করলে কেন? বললাম তো, এলিনাকে সঙ্গ দিতে খেয়েছি। সারাদিনে একবারও ফোন চেক করনি? মা, আমি তোমার সাথে থাকলে এমনিতেও ফোন চেক করি না। তাই বলে সারাদিনে একবারও ফোন ধরবে না? কাউকে অ্যাভয়েড করছো নাকি? সমস্যা হলে আমাকে বলতে পারো। আচ্ছা, এখন বলো আজ রাতে কি খাওয়া যায়? ড্রিঙ্ক করা কিন্তু ভালো না। ওর অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট হয়েছে আর আমি ভিকটিম। তুমি কোন হিসেবে আমাকে দোষ ওর দিচ্ছ? ফ্রেন্ড হিসেবে। তাছাড়া আপনারও আন্টি। এখানে তোমার শুধু একটাই রোল, সেটা হলো ডাইন উইথ লাভের একজন এমপ্লয়ি। ওকে, আমি রিজাইন করলাম। এখন তো আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারি। এলিনা, ও কতবার ফোন করেছে দেখো সারা। হ্যালো আন্টি। এলিনা, এতবার ফোন করেছিলে কেন? বাসায় আছে? তাহলে ওকে একটু ফোনটা দিন। এলিনা কথা বলবে। কি ব্যাপার সারা, তুমি এখন কোথায়? মিস্টার জেমস, আমি বাসায়। আমি তোমার বাসায় গিয়েছিলাম, তুমি ছিলে না। ও, আমি মাত্র বাসায় এসেছি। মিস্টার জেমস, মা একটু দেখো তো আমার ফোনটা কোথায়। ভিডিওটা এখনই ডিলিট করো। কিসের ভিডিওর কথা বলছেন? মিস্টার জেমস, 1 মিনিট দাঁড়ান। মিস্টার জেমস, আমি এক্ষুনি অফিসে আসছি। অফিসে না, একটা ঠিকানা পাঠাচ্ছি, ওখানে এসো। এত চিন্তা করছো কেন? সারা যথেষ্ট স্মার্ট, জেমস ওর সাথে পারবে না। তুমি কি তোমার মুখটা একটু বন্ধ রাখবে? বস, আমি সরি, আমার ফোন চুরি হয়েছে। ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ওই ভিডিও আমি পোস্ট করিনি। সরি, সমস্যাটা আমারই, আমিই ভুল করেছি। আমি যদি আগেই খেয়াল করতাম যে আমার ফোনটা নেই, তাহলে ভিডিওটা এতক্ষণ পোস্ট করা থাকতো না। আপাতত কিছুদিন তোমার অফিসে আসতে হবে না, আমি তোমাকে 20 দিনের পেইড লিভ দিচ্ছি। কেন বস, আপনার কি মনে হয় আমি যদি অফিসে আসি তাহলে আপনার আরো সমস্যা হবে? আচ্ছা, তোমার কি মনে হয়? ভিডিওটা সত্যি আমি পোস্ট করিনি। ভিডিওতে হোটেলের সোর্স ম্যাটেরিয়াল, প্রোগ্রামের বিহাইন্ড দ্য সিনও আছে। আর আমি ডিরেক্টর জিমের সাথেও কথা বলেছি, যেন উনি চেক করেন যে কে। ভিডিওটা তুমি পোস্ট করেছো নাকি করনি সেটা কি কেউ কেয়ার করবে? ফাইন, তুমি বলেছো তুমি পোস্ট করনি, প্রমাণ কই?
আর প্রমাণ যদি থাকেও তোমার কথা কে বিশ্বাস করবে সারা? সবাই মনে করবে সত্য লুকানোর ট্রাই করছো। তখন সবাই আবার নতুন টপিক নিয়ে কথা বলবে। এই ব্যাপারটা এমনিতেই 2 সপ্তাহের মধ্যে মানুষ ভুলে যাবে, কিন্তু প্রমাণ করতে গেলে আরো কন্ট্রোভার্সি বেড়ে যাবে। তুমি আমার পিআর ডিপার্টমেন্টের ডিরেক্টর, এই ছোট্ট ব্যাপারটা বোঝা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। কে এটা করেছে সেটা ইম্পর্টেন্ট, আপনি বিশ্বাস করছেন কিনা সেটাও আমার কাছে ইম্পর্টেন্ট। আমার বিশ্বাসে যায় আসে না। যায় আসে। আপনি বিশ্বাস করছেন না। আপনি ভাবছেন আমি ইচ্ছা করে এরকম চালাকি করেছি, তাই আমাকে অ্যাভয়েড করার জন্য ছুটি দিচ্ছেন। আমি রিজাইন দিচ্ছি। মিস্টার জেমস, আপনি আমাকে আর কখনো দেখতে চান না। আপনি ভাবছেন আমি যদি রিজাইন দিই তাহলে সবাই আরো বেশি গসিপ করবে, রাইট? এই ঘটনায় আসলে আমার দোষ ছিল না। আপনাকে সমস্যায় ফেলার জন্য আমি সরি। আর কোনো ঝামেলা হবে না, পরে রিজাইন লেটারটা পাঠিয়ে দেবো। তোমাকে কিছুদিনের ছুটি নিতে বলেছে, জাস্ট 20 দিনের ছুটি। কেন এত রিয়াক্ট করছো তুমি? তুমি 20 দিন না থাকলে পাবলিক আর অফিসের লোকজন এই ব্যাপারটা একদম ভুলে যাবে। তাছাড়া তোমাকে বেতনও দিচ্ছে, তোমার এত সমস্যা হচ্ছে কেন? অফিসের লোকজন কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি কি ভাবছেন তাতে যায় আসে। আমাকে বিশ্বাস করছেন কিনা, আমাকে আর দেখতে চান কিনা সেটাতে আমার যায় আসে। ইমোশনাল না হয়ে রেশনাল হওয়া যায় না? রেশনাল হয়েই বলেছি আমি রিজাইন দেব। আমি অ্যাপ্রুভ করব না। কেন করবেন না? আমাকে দেখে আপনার সমস্যা হলে আমারও সমস্যা হবে। আমি কি বলেছি আমার কোনো সমস্যা হচ্ছে? যদিও আমি ভিডিওটা পোস্ট করিনি, আমার তাকানো এবং এক্সপ্রেশন সবই সত্যি ছিল। ভালোভাবে ভেবে দেখুন, আমি 20 দিন ছুটি নেবার পরে মানুষ হয়তো আমাকে ভুলে যাবে, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা সেটা কখনোই শেষ হবে না। আপনি যদি আমাকে আর ফেস করতে না চান, রিজাইন অ্যাপ্রুভ করুন।也许更该问问自己，释放最大勇气，向你靠近，汹涌人潮仿佛被抹去。经过了多少风雨，যদিও আমি ভিডিওটা পোস্ট করিনি, আমার তাকানো এবং এক্সপ্রেশন সবই সত্যি ছিল।惊涛生命，相互读懂对方，读懂心。放下理性，尽全力去争取。你的爱我能感应。জেমস কি করছে? এভাবে দাঁড়িয়ে আছে আছো কেন? যাও। তাড়াতাড়ি চলো। এসো এসো এসো।谁躲在回忆的角落，自说自话，夜幕的空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒奋发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦魇是否就会开花？这烟火人家，冷暖的世界，被那万千风景所潋滟。多少
হ্যালো। তোমার রেজিগনেশন অ্যাপ্রুভ করলাম। এসব কি? সারা, আমরা আগে কিছু একটা খেয়ে নিই। না, খাবো না, আমার খিদে নেই। এই যে নাও, এটা খাও, মুখে রুচি আসবে। খাও খাও খাও। কি সব করছো তুমি? সারা, আমার মনে হয় আগে এটা বের করা উচিত, তোদের মধ্যে সমস্যাটা কোথায় হচ্ছে। বলেছিস জেমস তোকে পছন্দ করে না, তাহলে দৌড়ে গেল কেন বল? দেখ সারা, প্রবলেম সলভ করার জন্য তোদের দুজনের কথা বলতে হবে। বলছিলাম তুই অলরেডি একবার কনফেস করেছিস, আরেকবার কি ওর সাথে দেখা করে সবকিছু ক্লিয়ার করে নেওয়া যায় না? তুই চাইলেই পারবি, কি বলিস? শোন, মানুষের মুখ তো একটাই, খাওয়ার সময় কথা বলা যায় না। তুই কি চাস না যে আমি খাই? হ্যাঁ অবশ্যই চাই। আচ্ছা দাঁড়া, আমি তুলে দিচ্ছি, এই নে খা, এটাও ট্রাই কর, অনেক মজা। কলিন, জেমস আর লিডিয়ার ব্রেকআপ তো অনেক আগেই হয়েছে, এখন আমি ওর সাথে প্রেম করলে সমস্যা নেই তো? এই তোমার ফোনের দিকে এত কি? তুমি কি আমাকে এখন বলবে তোমার ভাতিজার সমস্যাটা কোথায়? এমন ভাবে দৌড়ে গেল, মনে হলো সব কনফিউজ করবে, কিন্তু উল্টো স্যারের রেজিগনেশন অ্যাপ্রুভ করলো। ওর বার্থডেতে এই মেয়েটা এত কষ্ট করে এত কিছু রান্না করলো, ও রেগে গেল। ও আসলে কি চায়? কি এটাও আর একটা পার্সোনাল বিষয়? হয়তো ও কাউকে এয়ারপোর্টে পিক করতে গেছে। এই সময় কাকে পিক করবে? ওর এক্স গার্লফ্রেন্ড। এক্স গার্লফ্রেন্ড? এই যে এদিকে। তোমাকে অনেক মিস করেছি, চলো। হ্যাঁ চল। ফাইন, আমি চেক করব। অনেকদিন পর দেখা। হ্যাঁ অনেকদিন। জেমস, কি খবর? হ্যালো বস, আপনি আসবেন সেটা আগে বলেননি কেন? আরে কিসের বস? হ্যাঁ, বস শুনলে নিজেকে খনির মালিক মনে হয়। অন্য বসরা তো খনিতে ইনভেস্ট করে, কিন্তু আপনি আমার কোম্পানিতে ইনভেস্ট করেছেন, তাই আপনি আমার বস। আরে থামো, লিডিয়ার লাগেজ আমারটার চেয়ে বেশি ভারী, তুমি ওকে হেল্প করো। ভদ্রলোকের কাজ হচ্ছে মেয়েদের হেল্প করা। এক্সকিউজ মি বস, আপনি তো জানেনই জেমস কতটা রুড। ও আমাকে 5 বছর ব্লক করে রেখেছে। আজকে হয়তো আপনি না আসলে আমাকে পিক করতেও আসতো না। এটা ঠিক না, ব্রেকআপের পরে বন্ধুত্ব তো থাকতে পারে। তাছাড়া তোমার কোম্পানি জলদি পাবলিক কোম্পানি হচ্ছে, লিডিয়া তো তোমাকে হেল্প করতে পারবে। শোনো, তোমরা দুজন আবার কানেক্ট হয়ে যাও।
তুমি তো আমাকে বস বলেছো, বসের কথা কিন্তু শুনতে হয়। বস, ও যদি আপনার কথা না শোনে তাহলে কি ইনভেস্টমেন্ট উইথড্র করে নেব? একদম তাই করব। শোনো, আমার একটু কাজ আছে, তুমি ওকে হোটেলে ড্রপ করে দিও, সাবধানে ড্রাইভ করবে। বস, বাই বাই। দাও আমি নিচ্ছি। গাড়ি ওদিকে পার্ক করেছে। এত ইম্পর্টেন্ট একটা কথা এতক্ষণ পর বলছো তুমি? আসলে ওর সাথে জেমসের কথাই হয় না। যদি কথাই না হয়ে থাকে তাহলে জেমস ওকে পিক করতে গেল কেন? কিভাবে পরিচয়? প্রেম কবে? ব্রেকআপ কেন? তুমি যা কিছু জানো সব আমাকে বলো। জেমস, লিডিয়া আর আমরা একসাথে হাই স্কুলে পড়তাম। আচ্ছা, তোমরা কি ইউ আর দি অ্যাপল অফ মাই আই মুভিটা দেখেছো? ইমাজিন করো যে আমরা ওই মুভির ক্যারেক্টার। প্রথম 2 বছর জেমস আর আমি অনেক মজা করেছি, কিন্তু ক্লাস ডিভিশনের পরে লিডিয়া যখন ক্লাস মনিটর হয় আমাদের সব আনন্দ মাটি করে দেয়। সব সময় আমাদের পেছনে লেগেই থাকতো। এই, তোমরা দুজন বাইরে যাও। এসব হচ্ছেটা কি জেমস? আমি মারিনি তো। আর এভাবেই আমাদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। আমার পেপার ধরলে কেন? পেপার ফেলে দিলে কি ভুল ঠিক হয়ে যাবে?